ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا وعظيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى في مقام آخر ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد
मतलए दीवाने मां मतलए खुर्शीद इश्क़श सीनाए सूसान मां बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वाइसन अज़ दीनो ईमान कदर दाने में बस वाइसन अज़ दीनो ईमान कदर दाने में बस दीन मां इश्क़ मोहम्मद हुब्बे ओ ईमान मां बलगल उला ওয়েস্ট ব্রোঞ্জ জামে মসজিদ এবং ইসলামী সেন্টার কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আগত জনাব আলহাজ হাফিজ মঞ্জুর আহমদ সাহেব এবং জনাব হযরত মাওলানা ইনামুল হক সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, কষ্ট স্বীকার করে আজকের এই মহতি মোবারক মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আমার কচিকাচা শিশু বন্ধুরা, পর্দার আলে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বিশেষ করে যে মহান আল্লাহ আমাদেরকে আজকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিলেন। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়, এই সুযোগটি লাভের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় ঘটে যাওয়া একটি ঘটনা, বিশ্বজগতে মহাকাশ জয়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ উপলক্ষে এই মাহফিলে আসতে পেরে সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে একসাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলে জানি আজকের এই পৃথিবীতে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। সারা পৃথিবীতে আজকে একটি গ্লোবাল ভিলেজ, একটি গ্রাম বলা যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আজ মানুষের যোগাযোগ সহ, মানুষের যাতায়াত ব্যবস্থা সহ তাদের প্রতিটি ক্ষেত্রে যে সহজলভ্য বিষয়গুলো আবিষ্কৃত হয়েছে, যা এককালে ছিল মানুষের কাছে চিন্তার বাইরে। মানুষ কখনো ভাবেনি এত তড়িৎ গতিতে তার আপনজনের কথা এবং তার খোঁজ খবর সে খুব সহসা সেকেন্ডের মধ্যে নিতে পারবে। বিশ্বব্যাপী আজ এই অত্যাধুনিক আবিষ্কারী বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে। চাঁদের দেশ দখল করার পর, জয় করার পর, পাথফাইন্ডারের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে তারা সচিত্র প্রতিবেদন পৃথিবীর মানুষের কাছে উপস্থিত করেছে। বিজ্ঞানের এই উৎকর্ষতা, বিজ্ঞানের এই অগ্রসরতা, এটি আমাদেরকে হতবাক করে দিয়েছে। আমরা হতবাক হয়ে গেছি বিজ্ঞানের এই আবিষ্কারে। কিন্তু তার চেয়েও বড় হতবাক হওয়ার মতো ঘটনা বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে 500 আলোক বর্ষের বিশাল এক পথ অতিক্রম করিয়ে রাতের
ক্ষুদ্র একটি সময়ে আরশে আজিমের মেহমান বানিয়ে আবার তাকে সশরীরে পৃথিবীতে ফেরত পাঠালেন।